আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ফিঙ্গারিং মেটেরিয়াল ডিটেলস মোটামুটি এখানে একটা দেয়া রয়েছে। সবার আগে আমি মাউন্ট বোর্ডের পিস নিয়েছি 4 সেন্টিমিটার ডায়ামিটার নিয়ে। এটা একটু বড় রিং হবে তাই 4 সেন্টিমিটার নিয়েছি, আর সেটা গামছা কাপড় দিয়ে আমি মুড়ে নিচ্ছি। মুড়ে নেওয়ার জন্য আমি চারপাশটা একদম সমান করে গোল করে আগে কেটে নেব, আর ছোট ছোট পিসও করে নেব গোল পোর্শনটাকে, যাতে আমার মোড়াটা যেটা এক্সট্রা কোনো কাপড় না থাকে আর নিট অ্যান্ড ক্লিনভাবে হয়। এক্সট্রা কাপড় মোড়ার কোনো দরকার নেই, সেটাকে কেটে বাদ দিয়ে দিলেই হবে। তারপর এখানে গ্লু অ্যাপ্লাই করে জিনিসটাকে আমি মুড়ে নেবো আর শুকনো পর্যন্ত ওয়েট করব। তোমরা যদি রিংয়ের সাইজ ছোট করতে চাও সেক্ষেত্রে ছোট বেস নিতে পারো। পেছন দিকে বেটার ফিনিশিংয়ের জন্য আমি আর একটা কাপড়ের টুকরো এখানে দিয়ে দিচ্ছি, আর এটা অল্প একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এটা একটু হালকা শুকিয়ে গেলে আমি এর চারপাশে হোয়াইট কালারের জুটের রোপ আটকে দেবো। তোমরা চাইলে পম লেস আটকাতে পারো, অথবা অন্য যে কোনো কালারের জুট রোপ বা অন্য কিছুও আটকাতে পারো। আমি এখানে সিম্পল রাখার জন্য হোয়াইট জুট এখানে আটকাচ্ছি, আর এটা একটু শুকনো পর্যন্ত আমি অপেক্ষা করে নেবো। এটা কিন্তু একটু বড় টাইপের ফিঙ্গারিং হচ্ছে, যেগুলো এখন খুব ট্রেন্ডে আছে সেই রকম। এরপরে এর মাঝখানে আমি একটা দুর্গা মোটিভের চাম্পস যেগুলো হয় অক্সিডাইজের, এটা কিন্তু অক্সিডাইজ সিলভার, সেটা আমি এখানে আটকে নেবো। আর মাঝখানে যেটা রয়েছে সেটা দুর্গা করা রয়েছে ত্রিশূল নিয়ে, জিনিসটা দেখতে খুব সুন্দর। এটা হালকা শুকিয়ে গেলে এর পেছনে আমি আঠা দিয়ে ফিঙ্গারিংয়ের যে বেসটা রয়েছে সেটাকে আটকে দেবো। আর টোটালটাকে শুকোনোর জন্য আমি ওভারনাইট ছেড়ে দিয়েছিলাম, এবং আমার ফিঙ্গারিংটা সকালে শুকিয়ে একদম পরার জন্য রেডি হয়ে গেছে। এটা যথেষ্ট বড় একটা রিং, তোমরা এখানে দেখতেই পাচ্ছ।